আসসালামু আলাইকুম। জাতি হিসেবে আমরা খুবই কোমল হৃদয়ের মানুষ। আমরা খুবই এটা কি বলে? আমাদের হৃদয় খুবই দুর্বল। দুর্বল এদিক থেকে মানুষকে আমরা খুব সহজেই ক্ষমা করে দিতে পারি। এই যে কিছুক্ষণ আগে দৈনিক ইত্তেফাকের একটা নিউজ এসেছে যে রিমান্ডে নেওয়ার পরপরই অর্থাৎ ঘন ঘন কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। এই পলক তথ্য আইসিটি প্রতিমন্ত্রী পলক তিনি বেশ প্রভাবশালী ছিলেন বিগত সরকারের আমলে। বিশেষ করে আমরা যেটা দেখতে পাই যে ছাত্রদের যে গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী ছাত্রদের যেই আন্দোলন, সেই সময়টাতে যদি আহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর কোনো আলোচিত ব্যক্তির নাম বলতে বলা হয়, তিনি হবেন জুনায়েদ আহমেদ পলক। কারণ তার বেশ ভূমিকা ছিল এই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার ব্যাপারে, এবং কি তিনি এই ব্যাপারে জোরালো ভূমিকা রেখেছেনও নিজের থেকে। দেখেন, আহ, গত বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে সরকারের প্রভাবশালী কয়েকজন এমপি মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এবং এরপর পর আমরা দেখতে পাই যে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সালমান এফ রহমান, তিনি সরকারের বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। এবং এরপর পর আমরা যেটা দেখতে পাই যে সাবেক আহ, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং আহ, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এবং তাদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং কি রিমান্ডে নেওয়ার পরপরই হাস্যকর কিছু জিনিস কিন্তু সংবাদপত্রে আসছে। বিশেষ করে আইনমন্ত্রী আনিসুল হক নাকি কথায় কথায় হাসছেন, অর্থাৎ তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে এই সরকার, অর্থাৎ শেখ হাসিনার সরকার পতন ঘটেছে, এবং কি সেই পতন এত দ্রুত বা এত ত্বরান্বিত হবে সেটা তিনি কল্পনাই করতে পারছেন না। বিশেষ করে ইত্তেফাকের যে রিপোর্টটি, যে কান্নায় ভেঙে পড়ছেন পলক, তিনিও বিশ্বাস করতে পারছেন না যে আজকে থেকে 10 দিন আগে তিনি যেটি চেয়েছিলেন, বা তারা চেয়েছিলেন যে সরকার আবারও সুন্দরভাবে পরিচালনা করবে, এবং কি প্রতিবারের মতো যেই ধরনের নাটক করা হয় এক একটি ঘটনা ঘটার সময়, এক একটি নাটক মঞ্চায়ন করা হয়, সেই রকমই একটি নাটক মঞ্চায়ন করতে চেয়েছিলেন, হয়তো পারেননি। এবং কি তার ফলশ্রুতিতে শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যেতে বাধ্য হন ভারতে। এবং তারপর পরই আমরা যেটা দেখতে পাই যে সরকারের এমপি মন্ত্রীরা সেনা হেফাজতে আসেন, এবং কি অনেকেই এখনও আত্মগোপনে আছেন। আমরা নিউজটা যদি একটু দেখি যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, অর্থাৎ ডিবির পক্ষ থেকে। এর মধ্যে সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানায় পৃথক 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনও থানা পুলিশের কাছে তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টু রোডের গোয়েন্দা সংস্থার যে কার্যালয়টি রয়েছে সেখানে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন তিনি। এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। এই যে জিনিসটি, শেখ হাসিনার সাথে বেইমানি করা হবে বলে তিনিও জাননি, অথচ শেখ হাসিনা কিন্তু নিজেই তার এমপি মন্ত্রী, তার নেতা নেতাকর্মীদের সাথে তিনি নিজেই কিন্তু বেইমানি করলেন। এবং কি সেই বেইমানির ফল হিসেবে আমরা যেটা দেখতে পাই যে শেখ হাসিনার পালানোর পরপরই তার অন্য যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পালানোর সুযোগ পাননি। এবং তারই ফলশ্রুতিতে আমরা যেটাকে কাঙ্ক্ষিত বলবো না, অনাকাঙ্ক্ষিতভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, এবং কি অনেকেই ইতিমধ্যে নৃশংসতার শিকার হয়েছেন, যেটা আমরা কখনোই চাই না। যেটা আমরা বিগত সরকারের আমল, যখন শেখ হাসিনার সরকার ছিল তখনও চাইনি, সামনের দিনের যে সরকার তাদের কাছেও আমরা চাইনি। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ যেখানে স্বৈরাচারের ছায়া পর্যন্ত পড়বে না। আমরা স্বৈরাচারের ছায়া পর্যন্ত দেখতে চাই না। এবং শেখ হাসিনার যেই দোসররা রয়েছেন, বা শেখ হাসিনার যেই শিষ্যরা রয়েছেন, তাদেরকেও তাদের প্রাপ্য অনুযায়ী শাস্তি দিয়ে দেশকে একটি সুন্দর পরিবেশ তৈরি করব,
দেশকে একটি সুন্দর পরিবেশের দিকে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ হাফেজ।